রিয়াল মাদ্রিদ ছেড়ে ফিওরেন্তিনায় যোগ দিল আর্জেন্টাইন ইয়াংস্টার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। আমরা কিন্তু লাস্ট কয়েকদিনে মাস্তান্তুয়ানোর এই ক্লাব ট্রান্সফার নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম। বেশ কিছু ক্লাবের সাথে আমরা রিউমারও দেখলাম, তবে সবচেয়ে বেশি রিউমার ছিল ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার সাথে। শেষ পর্যন্ত সেই রিউমারটাই সত্যি হলো, মাস্তান্তুয়ানো রিয়াল মাদ্রিদ ছেড়ে 1 বছরের লোনে ফিওরেন্তিনায় যোগ দিল। এখন মাস্তান্তুয়ানোর জন্য কিন্তু ক্লাব পরিবর্তন করাটা একদম জরুরি ছিল, কারণ সামনে যে সিজনটা আসতেছে আমার কাছে মনে হয় যে মাস্তান্তুয়ানো যদি রিয়াল মাদ্রিদে থাকতো তাহলে খুব বেশি একটা গেম টাইম পাইতো না, নিজেকে প্রমাণের সুযোগও খুব বেশি একটা মিলতো না। মাস্তান্তুয়ানোর জন্য এখন এমন একটা ক্লাব দরকার ছিল যেই ক্লাবে মাস্তান্তুয়ানোর গেম টাইমটা সিকিউর থাকবে, মানে মাস্তান্তুয়ানো হচ্ছে রেগুলার খেলতে পারবে এবং মাস্তান্তুয়ানো নিজেকে প্রমাণের সুযোগটা পাবে। আর সেই হিসাবে আমার কাছে মনে হয় যে ফিওরেন্তিনা মাস্তান্তুয়ানোর জন্য খুবই ভালো একটা ক্লাব, যেখানে মাস্তান্তুয়ানো রেগুলার সুযোগ পাবে, নিজেকে প্রমাণ করতে পারবে। দেখেন ফিওরেন্তিনা কিন্তু আসলে সিরিয়াতে টাইটেল রেসে আসলে খুব বেশি একটা ফাইট দিতে পারে না, মানে ট্রফি জিতার জন্য আপনার হচ্ছে ফিওরেন্তিনার ওইভাবে কোনো চাহিদা আমি দেখি না। ফিওরেন্তিনা লাস্ট কবে ট্রফি জিতছিল সেটা দেখার জন্য ইতিহাস ঘাটতে হবে। লাস্টে যে সিজনটা গেল 25-26 সিজন, সেই সিজনে ফিওরেন্তিনা হচ্ছে সিরিয়ার পয়েন্ট টেবিলে 15 নম্বর অবস্থানে থেকে শেষ করছে, মানে রেলিগেশন জোনের একটু আগে ছিল। আর কোফা ইতালিয়াতে হচ্ছে তারা রাউন্ড অফ 16-এ বাদ পড়ে গেছে। সামনে যে সিজনটা আসতেছে 26-27 সিজন, সেই সিজনে ফিওরেন্তিনা কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে পারবে না। সেই হিসাবে রিয়াল মাদ্রিদে মাস্তান্তুয়ানো আসলে যে প্রেশারটা নিয়ে খেলা লাগতো সেই প্রেশারটা নিয়ে কিন্তু ফিওরেন্তিনায় খেলা লাগবে না। ফিওরেন্তিনা কিন্তু মাস্তান্তুয়ানো অনেকটা ফ্রিডম নিয়েই খেলতে পারবে। আর ফিওরেন্তিনার যিনি কোচ আছেন ফ্যাবিও গ্রোসিও, তিনি কিন্তু ইতালির একজন লিজেন্ডারি ফুটবলার। ইতালি লাস্ট যেবার বিশ্বকাপ জিতছিল আপনার 2006 সালে, সেই বিশ্বকাপে ইতালির স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিল এই ফ্যাবিও গ্রোসিও। আর ফ্যাবিও গ্রোসিও কিন্তু ইয়াং ফুটবলারদেরকে নিয়ে কাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসেন, ইয়াং ফুটবলারদেরকে হচ্ছে তিনি সবচেয়ে বেশি সুযোগ দেন। আর ফ্যাবিও গ্রোসিও হচ্ছে তার দলকে হাই প্রেসিং এবং হচ্ছে কাউন্টার অ্যাটাকিং বেস্ট ফুটবলটা খেলাইতে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর আমার কাছে মনে হয় যে এই হাই প্রেসিং আর কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সাথে মাস্তান্তুয়ানো খুব বেশি পরিচিত, কারণ মাস্তান্তুয়ানোর যেই এনার্জি আছে, তার যে ফিজিক্যালিটি, তার যে ওয়ার্ক রেট, এরপরে হচ্ছে তার যেই স্পিড, সব কিছু আসলে এই হাই প্রেসিং এবং কাউন্টার অ্যাটাকিং বেস্ট ফুটবলের জন্য একদম পরিপূর্ণ। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে মাস্তান্তুয়ানো ফিওরেন্তিনায় খুবই ভালো করবে। আর সামনের সিজনটা আসলে 26-27 সিজনের কথাই বলতেছি, এই সিজনটা মাস্তান্তুয়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু মাস্তান্তুয়ানোকে আসলে খুব বিশ্বাস করে। রিয়াল মাদ্রিদ চাইলে কিন্তু তাকে ফিওরেন্তিনায় যেভাবে লোনে দিছে একটা কেনার অপশন কিন্তু ফিওরেন্তিনার কাছে রাখতে পারতো, রিয়াল মাদ্রিদ কিন্তু সেটা রাখে নাই। রিয়াল মাদ্রিদ শুধুমাত্র মাস্তান্তুয়ানোর বিকাশের জন্য বা হচ্ছে তাকে নিজেকে প্রমাণের সুযোগের জন্য হচ্ছে ফিওরেন্তিনায় লোনে পাঠাইছে, কোনো কেনার অপশন কিন্তু রাখে নাই। মানে 1 বছরের লোন শেষ করে মাস্তান্তুয়ানো হচ্ছে আবার রিয়াল মাদ্রিদে ফিরে আসবে। আর এই সিজনটা যদি ভালো করতে পারে তাহলে কিন্তু পরের সিজনে রিয়াল মাদ্রিদে মাস্তান্তুয়ানো হচ্ছে তার জায়গাটা শক্তভাবে দখল করতে পারবে। আশা করি যে মাস্তান্তুয়ানো হচ্ছে ফিওরেন্তিনা ভালো করবে এবং সামনের সিজনটাতে আমরা আবার তাকে রিয়াল মাদ্রিদের জার্সিটাই দেখতে পাবো। শুভকামনা থাকলো মাস্তান্তুয়ানোর জন্য। ধন্যবাদ সবাইকে।